আজকে আপনাদেরকে বলবো শহর কলকাতার একটা বিখ্যাত হাসপাতাল, সুপার স্পেশালিটি হাসপাতাল। নিশ্চয়ই বুঝতে পারছেন কোন হাসপাতালের কথা বলছি। হাসপাতালটা হচ্ছে এসএসকেএম হাসপাতাল। তো এই এসএসকেএম হাসপাতাল যেখানে আজকে দাঁড়িয়ে রয়েছে, সেটা আগে কি ছিল জানেন? এই হাসপাতাল যে জায়গায় গড়ে উঠেছে সেটা আসলে ছিল ব্রিটিশ আমলের একটা দুর্গ। প্রত্যেকদিন প্রতিনিয়ত প্রচুর মানুষ আসেন এই এসএসকেএম হাসপাতালে চিকিৎসা করাতে, শহর কলকাতার একমাত্র সুপার স্পেশালিটি হাসপাতাল। এই হাসপাতালটা প্রথম গড়ে উঠেছিল কবে জানেন? 1707 সালে। এই হাসপাতালের আগে এখানে কি ছিল জানা যায়? এখানে একটা ফোর্ট ছিল, মানে একটা দুর্গ। সেই ওল্ড ফোর্টের প্রাঙ্গণেই নির্মাণ হয়েছিল এই এসএসকেএম হাসপাতাল। এবং সেখানে আর কি কি ছিল, কেন এই দুর্গের প্রাঙ্গণে বা দুর্গের বারান্দায় গড়ে উঠেছিল এসএসকেএম হাসপাতাল, আজকে সেই বিষয়ে আপনাদেরকে বলবো। তার জন্য পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আজ তাক বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন পেতে বেল বাটন অপশনটা প্রেস করুন। কলকাতার প্রথম হাসপাতাল 1707 সালে ওল্ড ফোর্টের প্রাঙ্গণে নির্মাণ হয়েছিল। ফোর্ট উইলিয়াম কাউন্সিল এই হাসপাতালটা নির্মাণ করেছিল। প্রাথমিকভাবে 1770 সাল পর্যন্ত ইউরোপীয়দের জন্য নির্মাণ করা হয়েছিল এই হাসপাতালটা। এই হাসপাতালটা তখন প্রেসিডেন্সি হাসপাতাল নামে পরিচিত ছিল। কলকাতার প্রেসিডেন্সির পরে এবং কলকাতার প্রেসিডেন্সি জেলের কাছাকাছি হবার জন্য এই হাসপাতালটার এইরকম একটা নাম দেওয়া হয়েছিল, প্রেসিডেন্সি জেনারেল হাসপাতাল বা সংক্ষেপে পিজি হাসপাতাল নামে পরিচিত ছিল, যে নামটা কিন্তু এখনো পর্যন্ত ব্যবহার করা হয়। আপনারা অনেকেই জানেন যে এসএসকেএম হাসপাতালের আরেকটা নাম হচ্ছে পিজি। তো কেন এই পিজি নাম? সেটা হচ্ছে প্রেসিডেন্সি জেনারেল হাসপাতাল, অর্থাৎ সংক্ষেপে পিজি। স্বাধীন ভারতে কলকাতার মহান জনহিতৈষী শুকলাল কারনানির নামে 1954 সালে এই হাসপাতালের নামকরণ করা হয়েছিল শেঠ শুকলাল কারনানি মেমোরিয়াল হাসপাতাল। এবার আপনাদের বলি নির্মাণের সময়টা। পিজি হাসপাতালটা 1707 সালে প্রতিষ্ঠা পেয়েছিল। সেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশ শাসনাধীন ভারত, ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই প্লটটা কিনেছিল, যেটা একটা বাগান বাড়ি ছিল। রেভারেন্ড জন জাকারিয়াস কিয়ারান্ডারের কাছ থেকে এই জায়গাটা কিনেছিলেন। কত টাকা খরচ করা হয়েছিল সেই সময়? 98,900 টাকা। বাঙালি ভদ্রলোকের একটা প্লট ছিল এর কাছে, সেই প্লট সমেত কেনা হয়েছিল 98,900 টাকায়। রেভারেন্ড জন জাকারিয়াস কিয়ারনান্ডার 1757 সালে কলকাতায় প্রথম প্রোটেস্ট্যান্ট ধর্মপ্রচারক হিসেবে কাজ করার জন্য দক্ষিণ ভারত থেকে বাংলায় আসেন। তার দ্বারা নির্মিত সুপরিচিত ওল্ড মিশন চার্চ মিশন রোতে তার নিজের খরচে এই প্রোটেস্ট্যান্ট উপাসনার প্রথম একটা প্রিয় জায়গা ছিল। তারপর তিনি কি করলেন? 1767 সালে তিনি একটা স্কুল প্রতিষ্ঠা করলেন। প্রেসিডেন্সি জেনারেল হাসপাতালটা সেন্ট জনস চার্চের কাছে, যেটা বর্তমানে 1 নম্বর গার্স্টিন প্লেস এবং তার এলাকাতে অবস্থিত রয়েছে। সেইখানে একটা দিক হিসেবে উঠে এসেছিল কি না, এই জায়গাটাকে বলা হতো একটা নারকীয় ঘটনার জন্য এই জায়গাটার একটা কুনাম ছিল। কেন না, মিসেস ব্লেসিংটনের মতে এটি হতভাগ্যদের জন্য একটা মৃত্যুর ফাঁদ ছিল, যারা এর আশ্রয় খুঁজতে সেখানে যেত এবং বছরের পর বছর ধরে ক্রমাগত এই জায়গাটা সম্পর্কে একটা অভিযোগ উঠে আসতো যে এই জায়গাটার একটা দুর্নাম ছিল, একটা কুনাম ছিল। শেষ পর্যন্ত 1768 সালে একজন স্থানীয় ভদ্রলোকের কাছ থেকে একটা বাড়ি কেনা হয়েছিল এবং হাসপাতালের উদ্দেশ্যে এই জায়গাটা কেনা হয়। এটি ময়দানের দক্ষিণে, এবং এই যে বাড়িটা কেনা হয়েছিল 1795 সালে তৈরি করা অন্যান্য ভবন সহ বিভিন্ন পরিবর্তন এবং সংযোজন করে এই হাসপাতালটা গড়ে তোলা হয়েছিল। তারপর আস্তে আস্তে হাসপাতালটার পরিবর্তন হয়েছে। এই যে ট্রমা কেয়ার সেন্টার, এটা গড়ে উঠেছিল 1769 সালের 20 জুন। সরকার জমি নিয়ে সেখানে হাসপাতাল তৈরির কাজ করেছিল। সেই সময় কিন্তু ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষ, এই কথাটা কিন্তু মনে রাখতে হবে। এবং তারপর দেখা যায় যে আরো প্রচুর রোগী ভর্তি করা শুরু হয়।
সময়টা ছিল 1770। সেই সময় আরো রোগী দেখার সংখ্যা বাড়তে থাকে এবং তারপর আস্তে আস্তে এইটা আরো বেড়ে ওঠে এবং আধুনিক চিকিৎসা চর্চার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা হয়ে ওঠে এই এসএসকেএম হাসপাতাল। আরো একটা দিক উঠে আসছে, এলএফ রাশব্রুক উইলিয়ামসের মতে ভারত, পাকিস্তান, নেপাল, বাংলাদেশ এবং শ্রীলঙ্কার ভ্রমণকারীদের হ্যান্ডবুকেও এই এসএসকেএম এর উল্লেখ রয়েছে। কি বলা হচ্ছে? ভিক্টোরিয়া মেমোরিয়ালের দক্ষিণে লোয়ার সার্কুলার রোডে প্রেসিডেন্সি জেনারেল হাসপাতাল অর্থাৎ পিজির কথা উল্লেখ রয়েছে এবং এই জায়গায় ইউরোপীয় ব্যবসায়ী সম্প্রদায় তার নিজস্ব একটা ভালো ক্লিনিক স্থাপন হয়েছিল, যার স্তম্ভের সামনের অংশটা ছিল একটা সুন্দর একটা আপেলের মতো দেখতে। এবং 1862 সালে হাইকোর্ট প্রতিষ্ঠার পর এর অস্তিত্বটা বন্ধ হয়ে যায় এবং এই রেকর্ডটা থেকে যায়, যেখান থেকে স্পষ্ট বোঝা যায় যে পিজি হাসপাতাল বিশ্ব ঐতিহ্যের একটা অংশ, অর্থাৎ এর আগেও কিন্তু এই জায়গাটার একটা উল্লেখ রয়েছে। আরো একটা বিষয় জড়িয়ে রয়েছে এই হাসপাতালের সঙ্গে। স্যার রোনাল্ড রস এই হাসপাতালে সাইকেল অফ ম্যালেরিয়ার প্যারাসাইট আবিষ্কার করেছিলেন এবং 10ই ডিসেম্বর 1902-এ মেডিসিন এবং ফিজিওলজিতে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। অর্থাৎ এই হাসপাতালের সঙ্গে কিন্তু আরো অনেক কিছু জড়িয়ে রয়েছে। এই যে এই হাসপাতাল অনেক পুরনো। বিভিন্ন ভ্রমণকারী সেই সময় তাদের বইতে উল্লেখ করা হয়েছে এইখানে এই হাসপাতালটার কথা। ডক্টর সুরেন্দ্রনাথ ঘোষ ছিলেন পিজি হাসপাতালে নিযুক্ত প্রথম ভারতীয় চিকিৎসক এবং উডবার্ন ব্লকের প্রথম তলার নাম পরিবর্তন করে ডক্টর এস.এন. ঘোষ ওয়ার্ড রাখা হয়েছিল তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। পিজি বুলেটিন প্রবন্ধটি প্রকাশের পর ডক্টর ঘোষের একটা ছবি সহ তার ডায়েরির পাতা সেখানে রয়েছে এবং হাসপাতালের প্রথম ভারতীয় চিকিৎসককে সম্মানও জানানো হয়েছে। অর্থাৎ এই পিজি হাসপাতালের সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক ইতিহাস। 16ই জানুয়ারি 1957 সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু পরবর্তীতে এটাকে আবার নতুন রূপ দেন এবং উদ্বোধন করেন এবং এর নাম ছিল তখন প্রেসিডেন্সি জেনারেল হসপিটাল এবং যে কারণে পিজি নামটা কিন্তু এখনো পর্যন্ত রয়ে গিয়েছে। অর্থাৎ আজকে যেখানে দাঁড়িয়ে রয়েছে এসএসকেএম হাসপাতাল, ওল্ড ফোর্টের একটা প্রাঙ্গণ ছিল সেটা এবং তার পাশাপাশি এক বাঙালি ভদ্রলোকের জায়গা ছিল। সবটা মিলেই গড়ে উঠেছিল এই এসএসকেএম হাসপাতাল। কেমন লাগলো এই প্রতিবেদন? যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই জানতে পারলেন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন পেতে বেল বাটন অপশনটা প্রেস করুন।